এই কিতাবের ভিতরে কোনো ঝামেলা আছে? না। কোনো সন্দেহ আছে? না। কোনো সংশয় আছে? এই কিতাবের ভিতরে যারা ভুল করতে চায়, এই কিতাবের ভিতরে যারা ভুল পায়, এই কিতাবের ভিতরে যারা রাজনীতি পছন্দ করে না, এই কিতাবের ভিতরে যারা রাজনীতি পায় না, ওদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে, কথা বলো ঠিক না? তবে আমরা সকলকে ঐক্যের পথে রাখতে চাই, আমরা সকলকে সত্যের পথে রাখতে চাই, ঠিক না? দেখুন, আজকে আমরা আমাদের প্রিয় নূর মোহাম্মদের বক্তব্য শুনেছি। এর আগে অনেক আলোচক কথা বলেছেন। সংগঠন কেন, কোরআনের দাওয়াত কেন, এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে মহান রব নিজে তার হাবিবকে পর্যন্ত স্থান দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ করে একটা ঘন্টা ওয়ার্ডি বেশ কিছু কথা একেবারে সুন্দরভাবে মুখস্থ করবার জন্য এবং আমল করবার জন্য এখানে বসবো ইনশাআল্লাহ। আমি যেন কাউকে না দিয়ে এখান থেকে উঠে গেছে, পারা যাবে? পারা যাবে তো ইনশাআল্লাহ। আমার প্রাণ প্রিয় কক্সবাজার বাসী শোনো, আমার রব তার হাবিবকে ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূল। হে রাসূল, আপনি তাবলীগ করেন। কেন করেন? আল্লাহ তার হাবিবকে বলছেন, আপনি তাবলীগ করেন। কি করেন? সবাই বলেন কি করেন? আমরা তাবলীগের পক্ষে নাকি বিপক্ষে? কথা বলেন, তাবলীগের পক্ষে নাকি বিপক্ষে? আমরা তাবলীগের পক্ষে, কারণ আল্লাহ রাসূল নিজেই তাবলীগ করেছেন, ঠিক না? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। আপনাকে এখানে আদর করে বললাম না, আপনাকে সরাসরি অর্ডার করলাম। এটা বাবে তাফঈল থেকে শব্দ চয়ন হয়েছে। উলামায়ে কেরাম যারা এখানে আছেন সকলেই জানেন বাবে তাফঈল থেকে ফাইল ওজনে, সরফ ওজনে, মালিক নিচে তার হাবিবকে অর্ডার করলেন, বাল্লিগ। রাসূল আপনি তাবলীগ করেন। কি করেন? আপনার নেতা, আপনার চাচা কিংবা আপনার কাছের কোন মানুষের পরামর্শ দিয়ে না, আপনাকে তাবলীগ করতে হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রব যে কিতাব নাযিল করেছে সেই কিতাব দিয়া, ঠিক না? এই কিতাব দিয়ে তাবলীগ করতে হবে। আমি রাসূল, আপনি আল্লাহ আপনাকে এটা আমি অর্ডার করেছি, আপনাকে তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। অন্য কিছু দিয়ে তাবলীগ করলে চলবে না। কোন উলুমের কথা শুনে তাবলীগ করলে চলবে না। কোন নেতার কথা শুনে তাবলীগ করলে চলবে না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহু আকবার বলেন। আপনি তাবলীগ করবেন কি দিয়া? আর যারা কি দিয়ে? যদি কোরআন বাদ দিয়ে, কোরআনের তাবলীগ বাদ দিয়ে আপনি আপনার নিজের কোন মতাদর্শকে আপনি ব্যক্ত করেন, আপনাকে আমি আল্লাহ বলছি, আপনার নিজের যত কাছের মানুষ আছে তাদের কোন পরামর্শ দিয়ে এটা চলবে না, এটা সরাসরি চলবে কোরআন দিয়ে, ঠিক না? কারণ কোরআনের কথার ভিতরে কোনো বাঁকামি নেই, কোরআনের কথা একেবারে সোজা, ঠিক না? কোরআনের কথা সোজা নাকি বাঁকা? ইমান থাকলে ইমানি আওয়াজ দিয়ে বল, কোরআনের কথা সোজা নাকি বাঁকা? কোরআনের কথার ভিতরে কোনো পেঁচাপেচি না, কোনো ঝামেলা। এজন্য রব্বে কারীম বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book where there is no doubt in the guidance to those who are muttaqin. আল্লাহু আকবার। কিতাবের ভিতরে কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই। তার মানে আপনাকে তাবলীগ করতে হবে সংশয় মুক্ত, নির্ভেজাল, একেবারে ভেজাল মুক্ত, ঝামেলা মুক্ত কিতাব দিয়ে তাবলীগ করতে হবে। তবে রাসূল আমি জানি আপনি কোনো উল্টাপাল্টা করবেন না। যদি কোনো ভাবে ওয়া এবং ইন, যদি ইনে শর্তিয়া, ওয়া এবং ইন যদি লাম তাফআল, রাসূল আমি আল্লাহ আপনাকে বলছি কোরআন দিয়ে তাবলীগ করতে। আর যদি এই কোরআন দিয়ে তাবলীগ না করে আপনি কোনোভাবে অন্য কোন সিস্টেম এখানে করে, আমি আল্লাহ বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা।
আপনি আপনার বিস্তারের দায়িত্বই পালন করতে পারেন। আল্লাহু আকবার। তবে আমি জানি এই কোরআন দিয়ে তাবলীগ করলে আপনাকে পাথরের আঘাত সহ্য করতে হতে পারে, ঠিক কি না? এই কোরআনের তাবলীগ করতে হলে আপনার বিরুদ্ধে হামলা আসবে, আমি জানি। এই কোরআনের তাবলীগ করলে আপনার বিরুদ্ধে হামলা আসবে, ষড়যন্ত্র আসবে, আপনার বিরুদ্ধে জেল জরিমানা আসবে, এটা আমি জানি। আল্লাহু ইয়াসিরুকা মিনান নাস। নির্ভয়ে আপনি তাবলীগ করেন, নির্ভয়ে কোরআনের আলো আপনি ছড়িয়ে দেন, নির্ভয়ে কোরআনের বাণী পৌঁছে দেন, সমাজের ভিতরে নির্ভয়ে কোরআনের রাজনীতি শুরু করে দেন, কোরআনের আলো জ্বালানোর মশাল আপনি শুরু করে দেন। আপনি সব কিছু আল্লাহকে ভয় করে করুন, আপনার সব শত্রুকে মোকাবেলা করবার জন্য আপনার সাথে আমি আল্লাহ তাআলার সহায়তায় রাজি হব, ঠিক না? সুতরাং রুকিয়া মুসলমান জানে, রুকিয়া মুসলমান কোরআন পড়ে, ইসলামী ঐক্য সংগঠন কোরআনের তাফসীরের মাহফিল করে, তারা জানে, রুকিয়াবাসী জানে, কক্সবাজারবাসী জানে, কোরআনের পথে থাকতে গেলে হামলা আসবে, মামলা আসবে, জেল জরিমানা আসবে, সব কিছুকে উপেক্ষা করে দিয়ে বাংলাদেশ রহমানের মতো, হুমায়ুন খানের মতো আল্লাহর পথে বিচল থাকতে চায় রুকিয়াবাসী। কারাগারে শুধু হাত তুলে বসে থাকা এই পৃথিবীতে আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে যত ভদ্র মানুষ ছিলেন, এর ভিতরে সবচেয়ে ভদ্রতার ভিতরে অন্যতম ছিলেন হযরত আবু বকর। কথা বলেন না কেন? হযরত আবু বকর ছিলেন সর্বোচ্চ ভদ্রতার অধিকারী। সেই ভদ্রতার অধিকারী আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহর এই কোরআনের আইন মানতে গিয়ে যাকাতে রশিদা পর্যন্ত যদি কেউ দিতে না চায়, তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। সুতরাং ইসলামের কথা কোনো বাঁকা চলে না, ইসলামের কথা সব সোজা, ঠিক না? যুবকেরা কথা বলবো না কেন? ইসলামের কথা বাঁকা নাকি সোজা? কোরআন আমাদেরকে সোজা পথ দেখায়, সরল পথ দেখায়। একদিনে আমরা নামাজ পড়ি, ন্যূনতম আমাদের বুক থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে আমাদের রব আমাদের বুক থেকে 32 বার এটা আমাদের মুখে পড়ায় না। সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? কষ্ট হচ্ছে না কেন? নামাজে দাঁড়িয়ে আমরা কার কাছে কথা বলি? চিৎকার দিয়ে বলুন, কার সামনে দাঁড়ায়? আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার দাঁড়িয়ে আমরা পড়া শুরু করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আপনার কাছে কোনো বাঁকা পথ চাই না, আপনার কাছে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আল্লাহ show us the perfect path, show us the easy path। কোনো পেঁচাপেচি নাই, সহজ সরল পথ আপনার গোলামকে আপনি দেন। সুবহানাল্লাহ। আমরা কোনো বাঁকা পথে হাঁটবো নাকি সোজা পথে হাঁটবো? আমরা কোনো বাঁকা পথে হাঁটবো না, সোজা পথে হাঁটবো। এই সোজা পথে হাঁটতে যদি কেউ বাধা দেয়, এই সোজা পথে হাঁটতে যদি কেউ বাধা দেয়, এই সোজা পথ নিয়ে যদি কেউ সিরিমিরি খেলে, ইসলাম নিয়ে যদি কেউ কোনোভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সম্মান ইজ্জত দিয়ে যদি কেউ সিরিমিরি খেলে, জীবন যাবে। আল্লাহর জমিনে, বাংলার জমিনে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। কথা বলো ঠিক না? খবরদার এ দুঃসাহস যেন কেউ না করে। আমরা এ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবো না। পারবো কি? যুবকেরা কেউ উঠবো না, কিন্তু আমি উঠলে এখান থেকে এটা ছেড়ে নেমে কিন্তু আমি তোমাকে বলবো, আজকে তোমাকে শুনতেই হবে কোরআনের কথা, ঠিক না? আমাদেরকে সুস্থ হতে হবে। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা নিজে কসম কেটে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জানি না, আমরা বুঝি না,
তাই আমরা গুনাহে জর্জরিত হয়ে যাচ্ছি। মুখে দাড়ি নাই, বাড়িতে পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, সমাজ প্রতিষ্ঠা আন্দোলন নাই, সুদ ঘুষ বেহায়াপনা সবকিছুর সাথে আমরা জড়িত, মাদকের সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, সুদের সাথে জড়িত। তার মানে আমরা বুঝি না আমাদের জীবনটা কার জন্য। ঠিক না? রাগ করলে এই অপরাধগুলো আমাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে। আছে মাদক আছে, সুদ আছে, জুয়া আছে। যার ঈমান আছে সে কখনো এসব কাজের সাথে জড়িত হতে পারে না। যে ব্যক্তি সুদখোর ও ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। এর যে নাফরমান, যে সুদখোর, ও সারা জীবন সাজদাকে আল্লাহর একটা সাজদাও কবুল করবে না। রাগ করে আমার কোনো ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। ঠিক না? আপনি বলতে পারেন আব্দুল্লাহ মাহমুদ ভাই আপনাকে বড় ভালোবেসে এখানে এনেছি, কেমন একটু কষ্ট দিচ্ছে না, আমি আপনাকে সর্বোচ্চ একটু সজাগ করে দিচ্ছি। ঠিক না? ঠিক না? আমার বাবাজি উনি যদি ঘুমিয়ে থাকে ওনাকে ডাকিয়ে সজাগ করা যাবে, কারণ তিনি ঘুমান। কথা বলে না কেন? উনি ঘুমিয়ে আছে, আমি বললাম সাহেব একটু উঠে। সাহেব জি 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 বলুন। উনি উঠে যাবে। কিন্তু আমার এই ভাই উনি যদি ঘুমিয়ে না থাকে, উনি যদি ঘুমের ভান ধরে, ওনাদের আমি ডাকবো জাইনুল আলম। আমার এই ভাইকে উনি ঘুমানো, উনি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে আছেন। ওনাকে আমি ডাকছি, জাইনুল ভাই, জাইনুল ভাই, ও জাইনুল ভাই। ওঠে না, কারণ লোকটা কি করে আছে? কথা বলে না কেন? ঘুম থেকে জাগাতে হলে সহজে ডাকলে পাওয়া যায়, কিন্তু যারা ঘুমের ভান করে বসে আছে এদেরকে জাইনুল ভাই করে ডাকতে হবে না। সকলে একটু ধাক্কা দেবে, জাইনুল ভাই। হ্যাঁ বলো। তার মানে এতক্ষণ কি করেছিল? তার মানে হলো আমরা জানি নামাজ না পড়লে গুনাহ, আমরা জানি সুদ খেলে গুনাহ, আমরা জানি ঘুষ খেলে গুনাহ, আমরা জানি মানুষ মারলে গুনাহ, আমরা জানি ইসলাম বিরোধী করলে গুনাহ, আমরা জানি মুখে দাঁড়িয়ে রাখলে গুনাহ, এরপরেও করছি। তার মানে আমরা ঘুমিয়ে নয়, বরং ঘুমের ভান ধরে বসে আছি। আপনাকে সজাগ করার জন্য একটু ধাক্কা দিন, আপনি সজাগ হবেন। আপনি একটু ধাক্কা দিলে যদি ব্যথা পান, সেখানে আমার কিছু করার নেই। ঠিক না বলো? ঠিক না? আমার কষ্টবাসী দেখুন, এ পৃথিবী চিরস্থায়ী। এখান থেকে তো আমি এসেছি। পৃথিবী কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? চলে যেতে হবে এখান থেকে। এখান থেকে বিদায় নিতে হবে। যত ক্ষমতার মালিক হই না কেন, আমাদের এখান থেকে বিদায় নিতেই হবে। পৃথিবী চিরস্থায়ী কোনোভাবে হতে পারে না। ফেরাউন পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে নাই, আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, হামান পারে নাই। যত ফেরাউনি যারা করে, কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? তবে আমরাও বলতে চাই, ও বাতিলেরা, ও জালেমেরা, পৃথিবীটা স্থায়ী না। তুমি যতই সময়কে নির্ধারণ করো, তুমি বলবে 41, আল্লাহ বলবে 24। তুমি বলবে 41, আল্লাহ বলবে 24। তাও পুরোটা না। কথা বল না কেন? রাগ করলে আল্লাহ ধরে 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 না বললে আল্লাহ কত জুলুম করেছে, কত বিচার করেছে। এখনো পর্যন্ত কত মিথ্যা মামলার ভিতরে ধাপে 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 আটকে আছে। আস্তে আস্তে জনতা খুঁজছে। তবে মুসলমানরা পরিচয় দিয়েছে। কেন 15 বছর, কেন 17 বছর, হাজার বছর মুসলমানদের প্রতি যদি কেউ জুলুম করে, মিথ্যা মামলা 1500 বছর পূর্ব থেকে শিক্ষা মুসলমান দেখিয়েছে। আল্লাহর জমিনে কোরআনের পাপ থেকে মুসলমানরা এক ইঞ্চিও পাপ পথে যাবে না। কথা বলে ঠিক না?
বিশ্বাস করুন, আপনারা অবাক হবেন না, যারাই এতগুলো মানুষের ভিতরে স্লোগান তুলতে পারে, যারাই নেতৃত্ব দিতে পারে, আগামীতে কখনো যদি বলে কোরআনের পক্ষে শহীদ হতে হবে, ওই সকল ছেলেগুলোই আগে আবু সাইদের মতো উপস্থিত হতে পারবে। আমরা ইসলামী এই ঐক্য সংগঠনের মাধ্যমে আমাদের উখিয়ার মাটির ছোট্ট ছোট্ট আমার তাওহীদের জনতা এবং যুবককে জানাতে চাই, ও যুবকেরা, যতদিন বাঁচবে আল্লাহর জন্য বাঁচবে, যতদিন বাঁচবে কোরআনের জন্য বাঁচবে। বিলালের মতো আবু জাহেলের তলে থেকে, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, বিলালের মতো 500 বছর বেঁচে থেকে রক্তায় শিখার মতো কোরআনের পক্ষে এক মিনিট হলেও বলতে চাই। যুবকদের মনে রাখতে হবে, এজন্য ইসলামী ঐক্য সংগঠন আমাদের উখিয়ার জমিনে খুব জরুরি। গান বাজনা না করে ইসলামী ঐক্য সংগঠন কোরআনের তাফসীর দিয়েছে। ছোট ছোট বাচ্চারা আগামী 20 বছর পরে বলবে, আমরা প্রতি বছর আমরা ইসলামী ঐক্য সংগঠনের আদর্শের মাধ্যমে আমরা স্পৃহা পেয়েছি, আমরা কোরআনের পক্ষে কাজ করেছি। ইসলামী ঐক্য সংগঠনের প্রত্যেকটি যুবক এবং মুরব্বী কবরে গেলেও এর সওয়াব তারা পেতে থাকবে। কথা বলো ঠিক না? এই সংগঠন কবুল হোক, এটা আমরা চাই, এটা আমরা চাই। আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে হাত তুলে একটু হাত উঁচু করে বলেন, আল্লাহর এই জমিনে উখিয়ার জমিনে ইসলামী ঐক্য সংগঠন ঘরে ঘরে প্রত্যেকটি যুবক থাকুক, এটা আমরা চাই। আল্লাহ কবুল করুন। আমার ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে যখন আদি পিতা হযরত আদম এবং জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বাদ দিয়ে যখন দেখতাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে স্লোগান তুলে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যারা নাম নিয়ে টানাটানা করে মিল্লাত আবিকুম ইব্রাহিমের আয়াতকে কেটে বাদ দিতে চায়, আমি সেদিন থেকে চিন্তা করেছিলাম এলাকার প্রত্যেকটি ছোট ছোট বাচ্চাদেরকে প্রত্যেক বাবার এই কথা শেখানো উচিত। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যেন আমাদের বুক থেকে কেউ না কেড়ে নিতে পারে। কথা বলো ঠিক না? যাই হোক, আমি আর সেদিন যেতে চাই না, আমি বলতে চাচ্ছি এই কথা, এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না। পারবো কি? পারবো না। যুবকেরা শোনো, এজন্য আমাদেরকে অপরাধ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আজকে রাত্রে আমার কৃত আয়াত সূরাতুল জুমআ থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে ডেকে বলছেন, আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চেয়েছি কার কাছে? আল্লাহ। দ্বিতীয়ত আমরা শুরু করেছি কার নাম নিয়ে? আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরুতে আবতারি একটা ফেল একটা ভার্ব আছে, আমরা শুরু করেছি কার নামে? আল্লাহ। চিৎকার করে বলুন, কার নামে? আল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডেকে ডেকে বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিবকে ডাকছেন, হাবিব ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে সমাজটাকে একেবারে শেষ করে দিয়েছে। এই সমাজটাকে শেষ করে করে ওরা মৃত্যু থেকে পালাতে চায়, মৃত্যু থেকে ওরা পালাতে চায়, মৃত্যু থেকে ওরা পালাতে চায়। কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বন্ধুগণ, সময় খুবই সংক্ষিপ্ত, 11:30 ভিতরে আমরা 10 মিনিট বৃদ্ধি করে আমরা শেষ করার চেষ্টা করি। উঠবেন না, উঠছেন কেন? আল্লাহ তাআলা বলছেন, এখনো যদি বাংলাদেশের জনগণ একটু এক হতে না পারে, এখনো যদি কোরআনের মাহফিল নিয়ে এত
কার ভিতরে জানাপনা করে, আমি তো মনে করি এদের ঈমান নিয়ে আমাদের প্রশ্ন আছে। যাই হোক, আমি আর এটা বলতে চাই না, আমি আপনাদের মেহমান, আপনাদের ব্যাপার। তবে আমি এতটুকু বলতে চাই যে আমাদের সমাজে যারা আল্লাহর জন্য কাজ করব, এরা কখনো কারো চোখ রাঙাবে, কোন চোখ রাঙানোকে ভয় পাবো পাবো আসলে একটু হাতটা দেয় করি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি বলে দেন, নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায় না। ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না। ওরা মৃত্যু থেকে যত পালাতে চাইবে, ওরা মৃত্যু থেকে যত পালাতে চাইবে, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু এসে ওদের সাথে নিজেই সাক্ষাৎ করবে, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। অপরাধ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। মৃত্যুর যন্ত্রণা কি এটা তো সহ্য করতে পারবেন না। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? 1 নম্বর হলো যারা, এই 3টা ধরন আমরা একটু একটু করে হলেও জেনে বুঝে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। যুবকেরা, তোমরা যারা নামাজ পড়ো না, ও আমার বাবাজিরা, যারা এখনো সুদের সাথে জড়িত, বাড়িতে এখনো যারা পর্দায় থাকে না, হারাম কাজগুলো করে, যুবকেরা, হারাম সম্পর্কের সাথে তোমার সম্পর্ক, হারাম রিলেশনশিপ তোমার ভিতরে চলছে, মিথ্যে কাজ চলছে, মুখে দাঁড়িয়ে রাখো না, এদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। 2 নম্বর হলো যারা নেককার, যারা নামাজ পড়ে, যারা কোরআনের পক্ষে কাজ করে, এদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। 3 নম্বর যারা কোরআনের জন্য নিজের জীবনটাকে বাস্তবায়ন করে দিতে, একেবারে নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছে, এদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। যদি বুঝে থাকেন জবান করে বলুন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? নাম্বার 1, যারা মিথ্যা কথা বলে, যারা গীবত করে, যারা পর্দায় থাকে না, জাহান্নামী নারী সমাজের ভিতরে আছে না নাই? নারীরা যে এসেছে, একটু তাদেরকে টাচ দিতে চাই। বিশ্বনবী নিজের মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে নারীদেরকে তিনি খুঁজছেন। ও নারী সমাজ, ইয়া মাশাআল্লাহ নিসা, ও নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো। কি করো? আরো জোরে, কি করো? বেশি বেশি তোমরা দান করো। কেননা আমি রাসূলকে আল্লাহ নিজে দেখিয়েছেন, পুরুষ আর নারীদের ভিতরে সবচেয়ে বেশি জাহান্নামী হলো নারীরা। কারা? নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী। নারীরা, বিশ্বনবী বলেন, 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 6 প্রকার নারী। একটু বুঝে আমল করার চেষ্টা করুন না। 6 প্রকার নারীকে আল্লাহ রাসূল জাহান্নামে দেখেছেন। তার 1 নম্বর হলো ওই নারী, যে নারী পর্দা ছেড়ে, চুলগুলো ছেড়ে ছেড়ে, এই মুখস্থ করা যাবে তো? 6 প্রকার নারীকে রাসূল জাহান্নামে দেখেছেন। ভালো করে মুখস্থ করুন, আমি বেশি বলতে পারবো না। 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন। 1 হলো যারা পর্দায় থাকে না, চুলগুলো ছেড়ে রাস্তায় হাঁটে, জনমের মতো বেপর্দায় চলে, অর্থনগ্নতা ছড়ায় সমাজের ভিতরে। এই নারীগুলো বিশ্বনবী বলেছেন 1ম প্রকার জাহান্নামী। 2 নম্বর হলো ওই নারী জাহান্নামী, যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর কথায় কথায় ঝগড়াঝাটি করে। এরকম নারী আমাদের সমাজে আছে নাকি না? আছে নাকি? আওয়াজ করে বলে, এরকম নারী আছে নাকি? এই কাকার আওয়াজ একটু তুলে দিতে। এতক্ষণ বললো আছে, স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে। বিশ্বনবী বললেন এই নারীগুলো আমি 2য় প্রকারে জাহান্নামে দেখেছি। এতক্ষণ বললো এরা আছে, এখন হাত তুলতে বললো, এখন হাত তুলে না। তোমরা হাত তুলো না কেন বলো? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি কেন হাত তুলে না। বলবো বলবো কেন হাত তুলো না? আজকে যদি বাড়িতে যাও আর বলবে আব্দুল্লাহ মামুন হুজুরে যখন বললো, তারপর করে আজকে হাত তুলছি না। যদি হাত তোলো, তাহলে আজকে যেটা তোমার রাতের খাবার হিসেবে বানিয়েছিলাম, এটাও শেষ। ঠিক আছে? আমি আসি পুরা দেও মা, আপনার স্বামীকে যদি আপনার সম্মান যদি না করা হয়, আপনি যদি তর্কাতর্কি করেন, সম্মান যদি না করেন, আপনাকে জাহান্নামে দেখেছেন রাসূল। 3 নম্বর ওই নারী, যেই নারী নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো
ঘরে। 5 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে। বিশ্বনবী দেখেছেন ওই নারী জাহান্নামে, যেই নারী পর্দা ছিঁড়ে কথায় কথায় বিপদ করে, চুরি করতে চায়, কথায় কথায় কসম কাটে, কথায় কথায় মিথ্যা কথা বলে, বিপদ করে, এরকম নারী আছে নাকি নাই? 6 নম্বর হলো উপকার করে খুলে দেয় যে নারী, ওই নারী জাহান্নামে চলে যাবে। এই যে নারীগণ, এই 6 প্রকার নারীকে জাহান্নামে রাসূল নিয়ে দেখেছেন। সুতরাং যারা এই সকল জাহান্নামী নারী, এই সকল অন্যায়গুলো করে, এই জাহান্নামী নারী যারা মিথ্যা কাজ করে, যারা তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের, কেমন সেটা আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠালেন, যাও ওর জানটা কবজ করো। জান কবজ করতে যখন আসে, ফেরেশতাদেরকে নিয়ে এসে পচা দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের কাপড় নিয়ে আসে। এরপরে ওই লোকটার মাথার পাশে বসে, এরপরে মালাকুল মউত ডাকতে শুরু করে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা শাহাতিন মিনাল্লাহি ওয়া অনেক অন্যায় করেছিস, অনেক অপরাধ করেছিস, দাঁড়িয়ে রাখিসনি, কোরআনের বিরোধিতা করেছিস, আলেম ওলামাদের মিথ্যা মামলা দিয়েছিস, কোরআনের কর্মীদের বিরোধিতা করেছিস, উখরুজি ইলা শাহাতিন মিনাল্লাহি ওয়া তোর উপর লেগে আছে আল্লাহর সন্তুষ্টির বদলে সাহারাটা বদল করেছে। মৃত্যুর ভয়ে রূহটা এত জোরে দৌড়াদৌড়ি করেছে, রূহটা দৌড়াদৌড়ি করতে করতে একেবারে পায়ের গোড়ালির কাছে গিয়ে পৌঁছিয়েছে। আল্লাহু আকবার বলেন। পায়ের গোড়ালির কাছে যখন পৌঁছেছে, সাথে সাথে মালাকুল মউত যখন চাপ দিয়েছে, এক চাপে এত বেশি যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকটি চাপে মনে হয়েছে যেন প্রত্যেকটি চাপে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যেন একেবারে জন্মের মতো একেবারে তারা গায়ের উপরে পড়েছে। নাউজুবিল্লাহ করেন। আমার বন্ধুগণ, এরপরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে সেই রূহটা নিয়ে একেবারে চামড়ার নিচে বাড়াবে, আবার চাপ দিবে, আবার বাড়াবে পশমের নিচে, আবার যখন চাপ দিবে, এরপরে একেবারে পালাতে পালাতে একেবারে গলার কাছে চলে আসবে, গলার কাছে চলে আসবে। কাল্লা ইযা বালাগাতি তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কেউ তাকে বাঁচাতে পারবে না। অপরাধ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছেন। এত বেশি যন্ত্রণা দেবে, এমন যন্ত্রণার সাথে আওয়াজ করেছেন, একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়া টেনে খোঁচে ফেললে যতটা কষ্ট, একজন দাড়ি কাটা, একজন সুরধর, একজন ঘুষখোর, কোরআন বিরোধী, নামাজি না বেনামাজি, বেপরদার নারী জান কবজ করতে এত বেশি কষ্ট দিবে। শুধু তাই না, একটা মানুষের শরীরটাকে জীবিত অবস্থায় টুকরা করতে করতে একেবারে পিস করবে যতটা কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট দিয়ে জান কবজ করবে। নাউজুবিল্লাহ করেন। তাহলে কিভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। মালাকুল মউত জানটাকে কবজ করে ফেলবে, কবজ করার সাথে সাথে সেটা নিয়ে চলে যাবে প্রথম আসমানে, প্রথম আসমানে চলে যাওয়ার সাথে সাথে দারওয়ান ফেরেশতারা বলবে না, এর জান থেকে বহু দুর্গন্ধ শুরু হয়েছে, এর উপরে নেওয়া যাবে না। যখন উপরে নিতে শুরু করবে, সেই জানটাকে একেবারে উপরে নিতে দেবে না। জমিনে এসে ফেরেশতা এই জমিনটাকে এত জোরে ধাক্কা দেবে, 70,000 গজ নিচে একেবারে সেই সিজ্জিন নামক জায়গাতে সেই রূহটা পতিত হবে। তুমি যদি গুনাহের কাজ করো যুবক, তুমি যদি মিথ্যে কাজ করো যুবক, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। তুমি পৃথিবী থেকে একেবারে জন্মের মতো অপমান হয়ে যাবে। এই অপমান সহ্য করা যাবে না। সুতরাং আমাদেরকে সত্যিকার অর্থে নেককার অথবা শহীদদের কাতারে কবুল হতে হবে। কথা বলুন ঠিক কিনা? সংক্ষেপে বলি, নেককারদের জান কবজ হচ্ছে এমন, জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ছোট্ট বাচ্চা যেমন করে একেবারে মায়ের করে ঘুমিয়ে যায়, জান কবজ করবার সময় সেই জান্নাত দেখতে দেখতে সেভাবে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা শহীদ, যারা কোরআনের পক্ষে কাজ করে, যারা সত্যের পক্ষে কাজ করে, যারা ওমরের পক্ষে কাজ করে, যারা উমাইয়ের খাত্তাবের পক্ষে কাজ করে, এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়ের হাত, তুমি কি করলাম? একটা চিমটি কাটলে যতটা বেদনা, এর চেয়েও কম যন্ত্রণা দিয়ে পৃথিবী থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি দেখেছেন আবু সাঈদ শহীদ হয়ে গেছে, আপনি দেখেছেন মুক্ত
শহীদ হয়ে গেছে, বাতিলের বিপক্ষে কাজ করা করে যারা মরে যায়, ওরা আসলে যারা শহীদ হয় তারা আসলে মরে না। ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুতরাং শহীদের পথে কবুল হয়ে আপনারা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা কুরাইশ কাপার আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহর কাছে যারা যাবে, আল্লাহর কাছে যখন যাবে, একটু শুকরিয়া আদায় করে আমরা আরো আমার হাতের প্রিয় অনুযায়ী আরো প্রায় 17 সময় আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আসলে জড়তার কথা না, এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। সুতরাং আমাদেরকে অন্যায় অনাচার সব কিছু থেকে আমাদেরকে বেঁচে যেয়ে আমাদেরকে নেককারদের কাতারে কবুল হতে হবে। কথা বলো ঠিক না? যখন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, বিদায়ের সাথে সাথে আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর আল্লাহ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে কেউ জান্নাতে যেতে আর বাধা দিতে পারবে না। এজন্য রব্বে কারীম বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও গোলামেরা, ও রাসূল আপনি বলে দেন তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু তোমাদেরকে এসে নিজে সাক্ষাৎ করবে। আর মনে রেখো, জেনে রেখো, তোমরা তুরাতুনা এসো। এই কথার ভিতরে অনেক বড় গভীর কথা। আল্লাহ নিজে বললেন, তোমরা তুরাতুনা ইলা আলিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর তোমাকে এমন আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করতে হবে যে আল্লাহ তোমার গোপন গুনাহটাও জানেন, ওপেন গুনাহটাও জানেন। ঠিক না? ঠিক না? তুমি যদি গোপনে গুনাহ করো পরকীয়া, তুমি যদি গুনাহ করো অপরিচিত সম্পর্ক, হে যুবক তুমি যদি গোপনে গুনাহ করো, তুমি যদি গোপনে মোবাইলে গুনাহ করো, দরজা আটকিয়ে গুনাহ করো, সেই দরজাটা তুমি আটকে গুনাহ করলা, তোমাকে যিনি বানিয়েছেন উনি কিন্তু তোমার সেখানেও দেখেন। ঠিক না বলুন? আপনি তো জানেন না, আপনাকে যখন এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, এখানে যত উলামায়ে কেরাম বসেছেন, যত যুবক ভাইরা বসেছেন, একজনকেও আল্লাহ খালি দেননি। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। একজন মানুষকে আল্লাহ ছাড় দেয়নি। প্রত্যেকটা মানুষের এই জায়গাটিতে, আপনাদের ডান হাতটা যেটা তুলে তো দেখি, ডান হাতটা তুলে, আমি যেখানে হাত দিচ্ছি একটু হাত দেন, এখানে আল্লাহ বলছে ওয়া কুল্লু ইনসান